আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে সকালবেলা শুভেচ্ছা। সকাল সকাল নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো সকালবেলা আমি একটু চা খেতে বসেছি। খুব কড়া করে একটা রং চা করেছি, কারণ আজকে হালকা মাথা ব্যথা করতেছে। তো আমার যখন না মাথা ব্যথা করে তখন আমার মন চায় যে একটু মানে কড়া করে একটু চা খাই, আর ভালো লাগে। আর এমনিতেও দেখা যায় চা খাই, কিন্তু আমি চিনি ছাড়া খাই। আর সাথে একটু বিস্কুটও খেয়ে নিয়েছি। এখন শুরু করেছি আমার সংসারের কাজকর্ম। তো আমি আসলে আমার কাজগুলো আমি যেভাবে করি, যখন যেটা সময় পাই আর কি। মেন হচ্ছে এখন বাচ্চাকে নিয়ে যাই, একটু বাইরে যেতে হয়, স্কুলে যেতে হয়। এই জন্য দেখা যায় আমি অনেক সময় মানে যখনই যেই সময়টা পাই তখনই বেশি কাজগুলো করে নিই। তবে একটু বেশি করা হয় সকালবেলা। সকালটা একটু গুছিয়ে একবারে ক্লিন করে নিই সব। তো আমি থালা বাসনগুলো মেজে নিলাম। এখন আসলাম হচ্ছে আমার চুলাটা পরিষ্কার করতে, কারণ এগুলো হচ্ছে না প্রতিদিনের কাজ। এগুলো বাদ দিলে মানে সম্ভবই না। আমি না এখন অনেক ভালো আছি, কারণ কাজের খালাগুলো বাদ দিয়ে আমি মানসিকভাবে শান্তিতে আছি। নিজে কষ্ট হইলেও শান্তিতে আছি। আমার মনটা এমনই ভোলা মন, আর কপালটা এমনই খারাপ। আমি যত দিনই মানে ডিম সেদ্ধ দিয়ে মানে এসে বসবো মোবাইল নিয়ে, আমি ভুলে যাই আমি ডিম সেদ্ধ দিয়ে আসছি। প্রায় সময় আমার ডিম পুড়ে যায়। পাতিলটা দেখছেন, শুধু ডিম পুড়তে পুড়তেই মানে পাতিলটা ওরম পুড়ে গেছে। যাই হোক, মেয়ের জন্য আবার একটু নাস্তা রেডি করলাম। ওকে দুধ দিয়ে কলা দিয়ে আমি ভাত খাওয়াবো, তাই মেখে নিয়েছি। আর বাজার থেকে কিছু শাক এনে রাখছিলাম, সেটা আবার একটু বেছে নিলাম, কারণ বাছা খোটা থাকলে না খুব সহজে রান্না করা যায়। তো আমার দুপুরের লাঞ্চ রেডি। এখানে বেলে মাছ দিয়ে টমেটো রান্না করেছি, আর ভেন্ডি ভাজি করেছি, আর এখানে আলু দিয়ে শাক ভাজি করেছি, ভাত। এটাই আমাদের লাঞ্চ। সন্ধ্যার দিকে মেয়েকে নাস্তা দিয়েছি হচ্ছে ডিম আর সাথে হরলিক্স। তো এটা হচ্ছে ওর নাস্তা। আমার আবার একটু কফি খেতে মন চাচ্ছে, তো ভাবলাম এটা কফি বানাই। তো আমি এই যে এই প্যাকেটটা আছে, তো ভাবছি অর্ধেকটা দিয়ে একটু কফি বানাই, কিন্তু পরে দেখলাম এটা খেয়ে মজা লাগতেছে না। তো পরে আবার পুরোটা দিয়ে আমি কফিটা বানাই নিয়েছি, নিয়ে একটু কফিটা খেয়ে নেব। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন।